হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন তো প্রচুর পরিমাণে গরম পড়তেছে। বাহিরের প্রচন্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা মজাদার কাঁচা আমের শরবত খেতে পারবেন, তাহলে কিন্তু মন প্রাণ একসঙ্গেই জুড়িয়ে যাবে। এই কাঁচা আমের শরবতটা অনেক বেশি মজার হয়, তো দেখতে থাকেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে নিচ্ছি। এগুলাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমের খোসাগুলাকে এখন সুন্দরভাবে ফেলে দেব, তারপর পাতলা করে কেটে নেব ব্লেন্ড করার জন্য। এখন ব্লেন্ড করার জন্য আমগুলো দিয়ে দিচ্ছি শুরুতে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনিটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। 1 কাপ আমের ভিতর দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। এখানে 2 টুকরো লেবু চিবিয়ে দিয়ে দিব। এই শরবতটার ভিতর আপনারা লেবু এবং ভাজা জিরের গুঁড়ো দেওয়ার বেশি চেষ্টা করবেন, কারণ এই দুইটারই ফ্লেভার অনেক বেশি ভালো আসে এই শরবত ভিতর। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবতটা একদম রেডি। আপনারা যে পানিটা অ্যাড করবেন ওটা অবশ্যই ঠান্ডা পানি দিবেন। আগে থেকে যদি ফ্রিজে ঠান্ডা পানি না থাকে তাহলে শরবতটা তৈরি করার পর 1/2 ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এমন মজাদার 1 গ্লাস কাঁচা আমের শরবতই যথেষ্ট। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।